মাত্র 20 টাকার 2 প্যাকেট দিয়ে এমন মজাদার হোমমেড রসমালাই বানিয়েছি, দেখে কেউ বিশ্বাসই করবে না দোকানের রসমালাইকেও টেক্কা দিতে পারে এই সহজ রেসিপি। কিভাবে বানালাম শেষ পর্যন্ত দেখুন, আর মুখে জল আনা এই রসমালাইয়ের গোপন টিপস মিস করবেন না। তো প্রথমেই আমি 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আজকে এই 2 প্যাকেট দিয়েই বানাবো। তো প্রথমে আমি এবার গরুর লিকুইড দুধ মানে গরুর দুধ খুব সুন্দর করে এটা জাল দিয়ে নেব এবং খুব সুন্দর করে বলক তুলে ভালো করে জ্বালিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবং এবার দিয়ে দিচ্ছি 4টা মতো এলাচ। এলাচটা দিলে দুধের গন্ধও থাকবে না এবং একটি ভালো স্মেল আসবে। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে চিনি। চিনিটা দিয়ে আবারও খুবই সুন্দর করে ভালোভাবে জাল করে নিব। তারপরে সেই গুঁড়ো দুধের মুখ কেটে খুব সুন্দর করে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে দেখতেই পারছেন, তারপরে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আজকে এই গুঁড়ো দুধের ভিতরে দিব। তো খুব সুন্দর করে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে এইটা গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা খেতে গিয়ে যদি 4টা খেয়ে ফেলেন, দোষ কিন্তু আমার না, রসমালাইয়ের। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে বুঝতে পারছেন কিভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়ো দুধের সাথে। তো ভালোভাবে প্রায় মিশানো হয়ে গেছে আমার। এখন আমি কি করব, হাতে একটু ঘি নিব। 2 হাতের তালুতে ঘি নিয়ে খুব সুন্দর করে ডলে নিচ্ছি। ঘিটা নিলে খুবই সহজে আমি রসমালাইটা বানাইতে পারবো। তো এখন অল্প একটু নিয়ে আমি হাতের ভিতরে নিয়ে খুব সুন্দর করে আলতো হাতে গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা মূলত আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার গোল শেপটা ভালো লাগে তাই আমি গোল শেপ করে নিয়েছি। তো দেখেন কি সুন্দর রসমালাই বানানো হয়ে গেছে। তারপরে আমি প্লেটে খুব সুন্দর করে এটা ঘি লাগিয়ে তারপর রসমালাইটা রেখে দিব। তো খুব সুন্দর করে আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে। দেখেন অনেকগুলো রসমালাই বানানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি খুব সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতেই থাকেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং একটি শেয়ার দিয়ে রাখেন যাতে পরে ভিডিও না খুঁজতে হয়। এই রসমালাই দেখে ফ্রিজও বলছে আমাকে বন্ধ করো, আমি আর ঠান্ডা রাখতে পারছি না। তো দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে আমার বানানো। তো এখন আমি সেই জাল করা দুধের ভিতরে আরেকটু ঘন হওয়ার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে ঘন হয়, দিয়ে বলক তুলে নিচ্ছি। বলক তোলা হয়ে গেলে আমি একটা একটা করে সেই রসমালাই এর ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই বলক তোলার পরে দিবেন, তাহলে বেশি সুন্দর হবে এবং খুব দ্রুত ফুলে উঠবে। তো এখন